নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটা নতুন এপিসোড নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। এডুকেশন মোটিভেটারির তরফ থেকে একটা নতুন বিষয়। এই বিষয়ে তিনটি রাস্তা নিয়ে আমরা আলোচনা করব এবং সেই তিনটি রাস্তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সমস্ত রাস্তাগুলো থেকে নানা ধরনের প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নের উত্তর আমরা কিছু দিয়েছি। এছাড়া আজকে দিতে চললাম কিছু প্রশ্নর উত্তর। চলুন আমরা যাই মেন বিষয়ের উপর। মেন বিষয়ের উপর যাওয়ার আগে শুধু আপনাদের কাছে আমি অনুরোধ করব, শুধু অনুরোধ করব, আঙুলটা একটু ঠেলে দিন, তাহলে আমার আপনাদের মধ্যে একটা সুসম্পর্কের বর্তমান অবস্থা জারি তো হবেই, তার সঙ্গে আরও মধুর সম্পর্ক হয়ে উঠবে। তো চলুন আমরা প্রথমেই দেখি যে খড়গপুর শিলিগুড়ি রোডের কি রয়েছে আপডেট। তো আমরা গত কয়েকদিন ধরে এটা বলেছি যে শিলিগুড়ি এবং খড়গপুর ভায়া মোরগ্রাম, এই ভায়া মোরগ্রাম কথাটা কিন্তু অনেক জায়গায় উল্লেখ নেই। তো সেই রাস্তাটার ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আপনাদের সামনে অপরচুনিটি বহু। এখন কতগুলো বিষয় এসে বাধার সৃষ্টি করেছে। সেই বাধাগুলো হচ্ছে বন্যার সঙ্গে সঙ্গে একটা রাজনৈতিক অস্থিরতা, সেটা আমরা লক্ষ্য করেছি। তারপরে যেটা আমরা লক্ষ্য করছি যে অল্প লোকের কারণে একটু ঢিলেমো রয়েছে, এটা আমরা দেখলাম। এরই মধ্যে কাজ চলছে দ্রুতগতিতে, পেপারস রেডি হচ্ছে, জমা হচ্ছে, ভেরিফিকেশন কোথাও কোথাও শুরু হয়েছে, আবার কোথাও কোথাও এখনও পর্যন্ত শুরু হয়নি। অনেক কৃষকরা এখনও পর্যন্ত কাগজপত্র জমা দেয়নি। তাদের জেলার যে অফিসগুলো আছে অথবা আঞ্চলিক অফিসগুলো আছে সেখানে তারা সঠিকভাবে কাগজপত্র এখনও জমা দেয়নি। দিলেও অনেক রকম খামতি রয়েছে, আমরা সেই সম্পর্কে অনেক ডিটেলস বলেছি। আরও নতুন এপিসোড নিয়ে এসে টু দ্য পয়েন্ট খামতিগুলো আমরা তুলে ধরব। দ্বিতীয় হচ্ছে টাকা কবে পাবো। টাকা আপনারা প্রত্যেকেই কম বেশি খুব তাড়াতাড়ি পাবেন এবং সেই ব্যাপারে আপনারা অবশ্যই স্কিপ করবেন না। স্কিপ করলে পরে হয়তো আমার মূল কথাটা আপনার কানে যাবে না, যেটা আপনার ক্ষেত্রে আরও জানার চাহিদাটা বাড়বে না। কিন্তু হয়তো আপনি খুঁটিয়ে না দেখলে পারে আপনি বিষয়টা বুঝতে পারবেন না, একটা মন্তব্য করে দিয়ে চলে যাবেন যে দাদা আপনি শুধু বকে গেলেন। এরপরে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এই ন্যাশনাল হাইওয়ে ইন ওয়েস্ট বেঙ্গল। আরে ভাই, ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলো ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট তৈরি করেছে, যার ডিপিআর তৈরি হয়েছে, কিন্তু কার্যকারী হচ্ছে কোনটা? NH 116 NH 116 বি একটা এ আছে, একটা বি আছে। এছাড়া যেটা কাজ চলছে NH 34, যেটাকে 12 NH 12 বলা হয়, সেইটার উপরে কাজ চলছে। এটা আমরা কিন্তু নিখুঁতভাবে জানি এবং কোনো কোনো জায়গায় পুরো 4 লেন সম্পন্ন হয়েছে, কোনো কোনো জায়গায় ওভার যে লেনগুলো তৈরি হচ্ছে বা ওভার ফ্লাই তৈরি হচ্ছে বা ফ্লাইওভার তৈরি হচ্ছে, সেইগুলোর বিষয়গুলো নিয়ে এখনও কাজ চলছে। কোনো কোনো জায়গায় নিচে থেকে ওপর পর্যন্ত তোলার বা পাইলিংয়ের কাজ চলছে। পাইলিংয়ের ম্যাক্সিমাম ক্ষেত্রে পাইলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, কোথাও পিচ হয়েছে, কোথাও খুলে গেছে। যেমন আমরা বহরমপুর ব্রিজটা দেখলাম যে একটা লেন তো পুরো খুলে গেছে, একটা লেনের কাজ কিছু পরিমাণে হয়েছে এবং কিছু সেখানে বিষয় রয়েছে, রানাঘাটের কিছু বিষয় রয়েছে। এইগুলো মোটামুটি কাজ চলছে এবং NH 34 বা NH 12 সেটা তার গতিপথ ধরে রেখেছে। সেক্ষেত্রে আমরা বিশেষ কিছু আলোচনার মধ্যে দিয়ে আনছি না, তবুও এই আলোচনাটা যখনই আপনি স্কিপ করবেন তখন ঘুরিয়ে চলে আসবে NH 116 পেপারের কী ভুল রয়েছে। তা NH 116 পেপারের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো হচ্ছে
অত্যন্ত মারাত্মক মারাত্মক। আমি কয়েকটা পেপার দেখলাম যা শুনলে আপনাদেরও মানে মানসিকভাবে এটা কি করে হলো। ধরে নিন আপনার নামে রেকর্ড এসেছে, অবশ্যই আপনার নামে রেকর্ড এসেছে, আবার পুরনো রেকর্ড যার কাছে আছে তার কাছেও নোটিশ গিয়েছে। এটা কি করে সম্ভব হলো? একই দাগ নাম্বার, দুজনের কাছে নোটিশ, একই দাগ নাম্বার, দুজনের কাছে রেকর্ড। অথবা এই ঘটনার অথবা যে দুটো মালিক হলো কি করে, এই নিয়ে যখন আমরা একটু আলোচনায় গিয়েছিলাম সেখানে আমরা দেখলাম যে এইগুলো বর্গাদারি প্রথা একটা বন্দোবস্ত রয়েছে। বর্গাদারি একই দাগ নাম্বার বর্গাদারি প্রথা হচ্ছে, এবং কিছুকাল আগে সেটাকে নাকি আলাদা করে তার রেকর্ড বা দাগ নাম্বার ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু কিন্তু কাটায়নি রেকর্ডটা, পুরনো রেকর্ডটা কাটায়নি, নতুন রেকর্ড। এবার যেখানেই হোক একটা না একটা ডিসব্যালেন্স হয়েছে, ওগুলো কোনো সমস্যা নয়, ওগুলো নো অবজেকশন প্রধান বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে, এই নো অবজেকশনের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে। আর যেটা আসছে যে টাকার কথা, আগেও বলেছি এখনও বলছি, টাকা অবশ্যই পাবেন। কবে পাবেন সেটা বলতে পারছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন।